আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইয়াপুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল শুভকামনা এবং ভালোবাসা। আমার মনের গহীন থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজও আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি ওহির মার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো ভাইয়া, আপু, বন্ধুবান্ধব সবাইকে বলছি সবাই কেমন আছেন, আবারও জিজ্ঞেস করলাম। এই তো আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করলাম সেটা হলো আজকে একটা মজার রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি শিলপাটায় মশলা বেটে নিচ্ছি। সে মশলা বাটার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যে কোনো রেসিপি রান্না করি বা যে কোনো মজাদার কোনো খাবার রান্না করি, সেটা যদি মশলাগুলো পাটায় বেটে নেওয়া হয় তাহলে সেটার মজাটাই আরও দ্বিগুণ বেড়ে যায়, কিংবা সেটার টেস্ট আরও ভালো আসে। এই তো আমি মশলাগুলো বেটে নিলাম। তো এখন চলে আসলাম মূল রেসিপিতে। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির যে পাগুলো বা ব্রয়লার মুরগির পা অথবা কক মুরগির পা এবং এগুলার যে ঘাড়গুলো আছে বা হাড়গুলো, এগুলো আমরা অনেক সময় মাংসের সাথে একসাথে খাই না, এগুলো জমিয়ে রেখে দিই, কিংবা এগুলা অনেক সময় খেতে ভালো লাগে না, তার জন্য আমরা রান্না করি না। তাই আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এই রেসিপিটি নিয়ে, যে মুরগির পাগুলোকে কিংবা ঘিলা কলিজা যেটাকে আমরা সহজে সবাই চিনি, তো বাট এখানে কিন্তু যে কলিজাটা নেই, কেননা আমি এখানে কলিজাটা নিয়ে নেই। এখানে আমি শুধু আজকে মুরগির ঘাড়গুলো এবং পাগুলো নিয়েছি। কিছুদিন যাবৎ আমার হাজব্যান্ডকে বলতেছি, আমাদের যেহেতু রেস্টুরেন্ট আছে সেখানে বা মুরগি দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, অনেক কাজ করা হয়। আর অনেকগুলো মুরগি নিয়ে আসে, রেস্টুরেন্টে প্রয়োজন হয় প্রতিদিন। তাই ওগুলো থেকে অনেকগুলো ঘিলা কলিজা কিংবা মুরগির পা অনেক কিছু বের হয়। এই জন্য যাক ওখানে এগুলো কিছু সেল করে, আর ঘরে বললাম কিছু নিয়ে আসার জন্য, তো আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসলো। তাই আজকে এটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা প্যান বসায় দিয়েছি, সেই প্যানের মধ্যে আমি তেল দিলাম, আর সেটা হলো সরিষার তেল। আমরা বেশিরভাগই সরিষার তেলটাই খাই, কেননা সয়াবিন তেলটা স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকারক, তার জন্য সেটা বেশিরভাগই অ্যাভয়েড করে চলে। আর সরিষার তেলটা দিয়ে বেশি রান্নাবান্না হয়। তো এই তো বরাবরের মতো এগুলো ভেজে নিচ্ছি। মুরগির পাগুলা এভাবে করে যদি আমরা ভেজে তারপর রান্না করি তাহলে অনেক মজা হয়। সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো মুরগির পাগুলা আর ঘাড়গুলা এগুলাকে আগে আমি ভেজে নিয়েছি। এখানে আমি 650 হিটের তেলগুলাকে গরম করে নিয়েছি, যাতে করে এগুলো দেওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আর পাগুলো যেহেতু পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। যদি পাগুলো বা মুরগির হাড়গুলো যদি পুড়ে যায় তাহলে সেগুলো খেতে ভালো লাগবে না, মাংসগুলো তিতে তিতে আসবে। এই জন্য একটু সামনে দাঁড়িয়ে থেকে রান্না করলে বা কিংবা এগুলো ভেজে নিলে অনেকটাই ভালো হয়। তো এই তো এগুলা প্রায় ভাজা হয়ে যাচ্ছে বা হয়ে গেল। তো তারপর আমি একটা কড়াই নিলাম, সেখানে আমি একটু যে তেলগুলো ভাজার পর যে তেলগুলো ছিল সেই তেলগুলোই দিয়ে দিলাম, আর এখানে কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, মরিচ, এলাচ, দারচিনি, বাটা মশলাগুলো বাটা জিরা, তারপরে রসুন বাটা, যা যা লাগে সব রকমের উপকরণ দিয়ে দিয়েছি এখানে। তো এখন এগুলা এগুলা দিয়ে সবগুলো একসাথে দিয়ে রান্নাটা করব। এই জিরাগুলো আমি বেটে রেখেছিলাম, যে শিলপাটার মধ্যে যেগুলো আপনারা দেখেছিলেন সেই জিরার বাটাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো যে বাজার থেকে গুঁড়া জিরা যেগুলো নিয়ে আসে সেগুলো দিচ্ছি না, এবং সেগুলো আমার ভালো লাগে না, তার জন্য আমি বেশিরভাগই শিলপাটায় বেটে আমি তরকারি যখন মাংস রান্না করে কিংবা কোনো তরকারি রান্না করি তখন সেখানে বাটা মশলায় বেশিরভাগ ইউজ করি। তো আপনারাও ঘরে যদি শিলপাটা থাকে তাহলে চেষ্টা করবেন যে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার জন্য। তো তাহলে দেখবেন অনেক টেস্ট হবে, তরকারির স্বাদটাই দ্বিগুণ বেড়ে যাবে। আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর যে মুরগির পা কিংবা গিলা কলিজা এগুলো রান্না করার সময় একটু মরিচটাই বেশি দিবেন, যাতে করে ঝাল হলে এগুলো ভালো লাগে। যদি এগুলো মিষ্টি মিষ্টি থাকে তাহলে ভালো লাগে না। তার জন্য যে যেমন ঝাল খান তারপরও দেখবেন একটু ঝাল করে খেলে ভালো লাগে। আর আমার বাচ্চারা তো এটা অনেক পছন্দ করে, আমার দুনো মেয়ে অনেক পছন্দ করে। যখন আমি ওদেরকে রান্না করে দিই তখন তারা হাতে নিয়ে নিয়ে মুরগির পাগুলো হেঁটে হেঁটে খায়। আসলে আমার অনেকটাই ভালো লাগে। তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম নিয়ে আসার জন্য। এই তো আমি একটু পানি দিয়ে দিছি, মশলাগুলো যেহেতু পাতিলের তলায় লেগে যাচ্ছে এই জন্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু নর্মালে রেখেছি, আমি 200 হিটে দিয়েছি। মশলাগুলো যদি একটু আস্তে হিটে ভাজা হয় তাহলে ভালোই হয়। যেহেতু পানি দিচ্ছি এখন তার জন্য আবার একটু বাড়িয়ে দিলাম। তো আমি এখন 600 হিটে বাড়িয়ে দিয়েছি। আর আমি যে ভেজে রেখেছি মুরগির পা গাড়গুলো বা গিলা কলিজাগুলো সেগুলোকে তো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিক্স করছি, যেহেতু সবগুলোর মধ্যে মশলাগুলো লেগে যায়। আর এগুলো মানে আমি এমনভাবে ভেজেছি, একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে করে বেশি সময় লাগবে না এটা রান্না করতে, অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যে যেখান থেকে দেখছেন বন্ধু বান্ধব ভাইয়া আপুরা, আশা করি সবাই আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। এবং প্রতিদিন যেহেতু নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন, বা আপনাদের ভালোবাসা পেলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আর উৎসাহিত হই। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি যাতে করে এগুলা কিছুক্ষণ রান্না হোক। আমি কিছুক্ষণ পরে ফিরে আসব। এই তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। মাঝে মাঝে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে পাতিলের তলানিতে না লেগে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যে কোনো রান্নায় যদি পাতিলের তলাতে লেগে যায় তাহলে সেটা টেস্ট ভালো হয় না, পোড়া পোড়া গন্ধ আসে এবং তিতা তিতা মারে। তার জন্য একটু কষ্ট হলেও দাঁড়িয়ে থেকে রান্নাটা করলে অনেকটাই ভালো হয়। তো বন্ধু ভাইয়া আপুরা আপনাদেরকে বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আশা করি ঘরে তৈরি করবেন, তাহলে আমার ভিডিও সার্থকতা। আর একটু জাল বাড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।